গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে সব কাজবাজ মিটিয়ে তারপরে তাই এই আসলাম মাঠের এদিকটাতে। জল দিতে হবে আজকে, আর মিস্ত্রি আমাদের এখানে কাজ করছে না, ওই পাশে আরেকটা বাড়িতে দুটো বাড়ির ছাদ একসাথে ঢালাই হচ্ছে, তো ওই জন্যই সেন্টারিংয়ের কাজ করছে ওরা ওখানে। যাই হোক, আজকে দাদাভাই বাড়ি নেই, ও ভোরবেলা গেছে হচ্ছে কলকাতার ভাড়াতে, তো ওই জন্যই জল দেওয়ার দায়িত্ব পড়েছে আমার আর মার। তাই কাঁধে গামছা এই যে বালতি সব নিয়ে চলে এসেছি। আর মা বালতি না নিয়ে চলে আসছিল জল দেবে বলে, বুঝেছো? এই দিদিদের বাড়ির থেকে জল টেনে টেনে দিতে হবে, ভীষণ অসুবিধা। কল নেই, কলের ইয়ে শুনলাম, কিন্তু এখন কল লাগাতে গেলে 11,000 মানে কম করে, আর একটু ভালোর মধ্যে বসালে ওই 13,000 14,000 এরকম। ওয়েদারটা এরকম থাকলে ঠিক ইয়ে হবে, গায়ে লাগবে না রোদটা। কি সুন্দর লাগছে আকাশটা, দেখো ও কি ভাল লাগছে দেখতে। ওয়াহ, কালকে বালি ও উড়ে গেছে মনে হয় প্লাস্টিক। আর বৃষ্টি হচ্ছে না, একটু বৃষ্টি হলে তাহলে বাঁচা যেত। এখন যাচ্ছে জল আনতে, ওই পাশটায় কল। কি ভালো লাগছে দেখতে এ পাশ থেকে, শুধু এই পাঝায় তলাটা এখানটায় ঠান্ডা একটু, আর তাছাড়া ভীষণ রোদ ভীষণ রোদ। নিয়ে আসছে জল। ওই যে মাকে জল এনে দিচ্ছি আর মা দিচ্ছে। মাও তো বেশি আর কি বালতি ভরা বালতি টানতে পারবে না, হাতে সেই ব্যথা স্পন্ডাইসিসের জন্য, কিন্তু কি করা যাবে, এমনি দিতে হবে, আর কিছু করার নেই। আমি ঘেমে আর ব্রণগুলো দেখো, ফুসকুড়িগুলো কি বড় বড় হয়েছে। এটা দাঁড়িয়ে নিয়ে তারপরে এই মেঘলা মেঘলা ওয়েদারটা থাকলে, রোদটা গায়ে না লাগলে তখন অসুবিধা হচ্ছে না, টানা রোদ পড়লে তখন বিশাল ইয়ে হচ্ছে। হ্যাঁ, ও যে বাড়ি এসে রেস্ট নিয়ে মানে কিছুটা বসে সময়, তো তারপরে তাই এখন শেক বানালাম। আজকে বানানা শেক বানিয়েছি ওটস দিয়ে, মানে একটা কলা দিয়ে দিয়েছি এর মধ্যে, ব্যাস আর কিছু না। আজকে আর কফিটা দিই। দাদাভাই ফোন করেছিল পৌঁছে, মা আজকে দায়িত্ব নিয়েছে রান্নাঘর পরিষ্কার করার। আমাদের পান্তা আছে, তারপরে কি ইয়ে গোলা রুটি বানিয়ে নেওয়া যাবে, নাহলে ডালিয়া করে নেওয়া যাবে। তো ওই জন্য খাওয়ার তো চাপ নেই, দাদাভাই সেই আসবে সন্ধ্যাবেলা। তাই যে এখন ঘর ঝাড়া ইয়ে করছে, ঝুল ঝাড়ছে। তাই যে আজকে আমি পুজো করে নিলাম, মা ওদিকে ঘর পরিষ্কার করছে বলে আমি আর কি স্নান করে এদিকে চলে আসলাম পুজো করতে। হয়ে গেছে আজকে আমার পুজো কমপ্লিট। এখন যাচ্ছি হচ্ছে একটু বাড়ির সামনে কালী মন্দিরে, এই যে মন্দিরে একটু পুজো দিয়ে আসি। কালী মন্দিরে সকালে এসে সবাই পুজো দিয়ে যায়। আমার মা রান্নাঘর থেকে সব ঘর পরিষ্কার করছে। আমি ভাবছি যে আমার মার হাতে কীরকম ব্যথা হবে। এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে কমপ্লিট, এগুলো সব ক্লিন করা, উপরে ঝেড়ে টেড়ে নিল একবারে। আচ্ছা, এগুলো এই সাইডে সব নিচেও ইয়ে করে নিয়েছে, মুছে টুছে নিয়েছে একবারে। আর আজকে বললাম যে দুপুরে পান্তা এই যে মাখলাম, চানাচুর অল্প ছিল ভাত, তো ওই জন্য একটু মুড়িও দিয়ে দিয়েছি এর মধ্যে। খাওয়া দাওয়া করে এখন চললো ওই ঘরে দাদাভাইদের ঘর মুছতে। বাপরে, পান্তা ভাতে আজকে ঝাল দিয়েছি কি একটা লঙ্কা, কি ঝাল হয়েছে। আমি যাব হচ্ছে উপরে এখন অ্যাডের ভিডিও করতে। রোদে শ্যুট করার কথা ছিল, বাট মানে একটু আর কি রোদ ঝলমল হলে ভাল লাগে জিনিসটা, তো মনে হচ্ছে না যে এই গরমের মধ্যে পারবো। তো ওই জন্য একটু দাঁড়িয়ে যাচ্ছি অপেক্ষা করে যে একটু রোদটা পড়লে তারপরে যাবো উপরে, নাহলে এই রোদের মধ্যে অসম্ভব ব্যাপার। বাবারে বাবা যা গরম, উপরে এমনি হাওয়া চলছে, তবে ওই মানে গরমে থাকা যায় না একদম। বাইরে এই যে উপরে ছাদে এসে বসলাম। আসলে বসে আছি এই কারণেই যে ওই বাইরে একটু শ্যুট করব উপরে ছাদে একটু আলোতে, যে রোদটা একটু মুখের উপর পড়ছে, সেরকম একটা ক্লিপের দরকার ছিল আমার। দেখি এই ফুল গাছের এই জায়গাটা একটুখানি হালকা রোদ আছে, দেখা যাক
কত বড় বড় ফুসকুড়ি হয়েছে, এত বিরক্ত লাগছে না। এমনি ব্যথাটা কিছু হয়নি, গোটা উঠে বসে আছে। এই মুখটা কিছু না, এইদিকে আর এইদিকে যেটাই রোদ ছিল চলে গেল, এইটাই হচ্ছে। তাই যে অ্যাডের কাজ করে এখন যাচ্ছি হচ্ছে জল দিতে। আবার যেহেতু এতটা দূর খুব অসুবিধা হয়ে যাচ্ছে জল দেওয়ার, নাহলে এরকম গাঁথনি করে জল তো ঘন ঘন দিতে হয়, তা আমাদের আর সেই পরিমাণে জল দেওয়া হচ্ছে না। যাই হোক, এখন রোদের কোনো তাপ টাপ নেই, তো তাই মাকে বললাম যে মা চলো দেখি জল দিয়ে আসি। এই জল এনে দিচ্ছি, আর এই যে ইট ভেজানো হচ্ছে। আচ্ছা, সেই তো সকালে দিয়ে যাওয়া হয়েছে, দুপুরে আর একবার দিতে পারলে তো আরও ভালো হতো, কিন্তু কি করবো বলো, এত দূর থেকে কিছু করার নেই। হ্যাঁ, এই যে দাদা ভাই এখন ইয়ের থেকে আসলো, ভাড়ার থেকে। ওর ইয়ের থেকে খেতে দিয়েছে টিফিন, ও আবার বাড়ি নিয়ে এসছে। কি দিয়েছে এটা? ভুজিয়া। আচ্ছা, এই দুটো ভুজিয়ার প্যাকেট। ও, আর এখানে আছে হচ্ছে লাড্ডু সিঙ্গারা। ও, এটা চা নিয়ে বসলাম আমি আর মা। আমি ওখান থেকে এসে ভিজেই তো গেছিলাম, ওই জল টানতে গিয়ে বালতির ওই ইয়েতে ভিজে যাচ্ছি জল পড়ে পড়ে, তাই ওই একবারে স্নান করে নিলাম, আবার গা ধুয়ে নিলাম, নিয়ে একবারে সন্ধ্যা দিয়ে তাই এসে এখন একটু মাকেও চা করে দিলাম, আর আমি একটু চা খাই চিনি ছাড়া এটা। তা দেখলাম টিফিনের মধ্যে আবার এই, তা চলো চিনি ছাড়া চা খাওয়া শিখিয়েছে না। এই যে এখানে এখন করছি হচ্ছে আলু পেঁয়াজ সবারকে একসাথে ভাজা, ছোলে দিয়ে এখন কষানো হচ্ছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে তারপরে তাই জল হয়ে গেছে প্রায়। আমি যে একটু আগে গা ধুয়ে আসলাম, বোঝাই যাবে না আমাকে দেখে কি অবস্থা, ঘামছি আমি কি হারে বাপরে। তখন সন্ধ্যা দেবো বলে তাড়াতাড়ি করে হাতের কাছে কিছু পাইনি, তাই মার এই নাটিটা পরে চলে এসেছি, সন্ধ্যা দিয়ে দিয়েছি, তো এটা আর খোলা হয়নি। গরম, বিভৎস গরম। কৃষ্ণনগরে নাকি ঝড় বৃষ্টি হচ্ছে, মামা ফোন করে বললো, তাই মামাকে বললাম যে এইবার তুমি ফোন করেছো, এবার ঝড় বৃষ্টি আসতেই পারে। কারণ আমার মামা যখন মানে কৃষ্ণনগরে ঝড় বৃষ্টি হয় তখন তাড়াতাড়ি আগে ফোন করে, হ্যাঁ তোরা কি করছিস, ঝড় বৃষ্টি হচ্ছে তোদের ওখানে। তার কিছুক্ষণ বাদেই আর কি ঝড় উঠে আসে আমাদের এখানে, তো ওটা যদি হয় তাহলে অনেক ভালো হবে, একটু বৃষ্টি হলে বেশি ভালো হবে, গরমটা কমবে। এই যেখানে চা করলাম এখন বর্দার, পুকুর আর মার, সব কাজ বাজ ছেড়ে এই সবেমাত্র বসলাম। দাদা ভাই গেল আবার বড় গাড়ি আনতে, ও যাবে হচ্ছে হাওড়া ফুল মার্কেটে, তো বেরোবে। ভেবেছিল যে রাতে খেয়ে দিয়ে ঘুমাবে, ও বাবা তারপর ফোন করে বললো যে ফুল মার্কেটে যেতে হবে। তাই যাই হোক, আজকে যে প্রমোশন ভিডিওটা করেছিলাম সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আগামীকাল ছাড়তে হবে। জানি না ব্লগ পোস্ট করতে পারবো কিনা, দেখা যাক। এই যে দাদা ভাই গাড়ি নিয়ে আসলো, আর এই যে সিট খুলে দিয়েছে, উনি সিটে উঠে বসে পড়েছে। বাহ, সাবাস বেটা, বন্দে ভারতে উঠেছে ও, বন্দে ভারতে, বুঝছো, চেয়ার কাটে যাচ্ছে। আমার এবার একটা টুনটুনি মাসির মতো খোপা বানিয়ে দিয়েছে, ও না ভালোই তো হয়েছে খোপাটা। এখন ছোলে পেঁয়াজ, রুটি একটা একটা করে বের করে খেতেই ভালো লাগে। ওই তো খাওয়া দাওয়ার পরে এখন সবার লাস্ট জোয়ান ফুটাবো, ঠিক আছে, জোয়ান ফুটিয়ে ঠান্ডা করে ওই জলটা খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রাতে জোয়ান ফুটানো জল নিয়ে চলে আসলাম। আর দাদা ভাই শুয়েছে, ও তো আবার বেরোবে, ওই বললো যে 1টার দিকে বেরোবে, তা বললো বোনও ডেকে দিস। আমার ঘুম আসছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তবুও আমি মানে ঘুমাতে পারছি না, যেহেতু 12টা বেজেই গেছে। তা বললো যে ডেকে দিস বোনু, নাহলে উঠতে পারবো না। হ্যাঁ ঠিক আছে চলো, একটুখানি না হয় ফোন টোন দেখে নিই, হ্যাঁ তো তারপরে না হয় ডেকে দেবো ওকে। দাদাভাই বেরিয়ে গেল, তারপরে না হয় ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ব্লগটা জানিও, আবার আগামীকাল একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।